নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ দীপাবলি, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে লাল শাকের শুক্তো রেসিপি শেয়ার করছি। এই দেখুন লাল শাক। লাল শাকটাকে আমি দেখুন কিভাবে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কেটে নিয়েছি। শাকের মতো নয়, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে এটা আমি শুক্তো করব পেঁপে দিয়ে, তাই আধখানা পেঁপে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি শুক্তো তৈরি করব। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। খুবই সাধারণ শুক্তোটা, তেমন কিছু দেওয়ার নেই, একটু সময় সাপেক্ষ। এবার আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষেটা ফুটে উঠতেই আমি এতে পেঁপেটা প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন এবার পেঁপেটা দিয়ে পেঁপেটাকে প্রথমে ভেজে নেব একটু সময়। পেঁপেতে আমি একেবারে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণ নুন দিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। ভালো করে একটু সময় নিয়ে ভাজতে হবে। এটার রঙটা জাস্ট একটুখানি হালকা চেঞ্জ হবে, ততটা সময় অবধি অপেক্ষা করব। আজ কালী পুজো, আশা করি সবার দিনটা আজকে ভালোই কাটবে। অনেকে উপবাস থাকেন আজকের দিনে। বছরের এই শেষ পুজোতে যেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এটাই চাইব। দেখুন আমি পেঁপেটাকে ভেজে নিচ্ছি একটু একটু করে। একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে। লাল শাকের অনেক উপকারিতা রয়েছে, এটা সবাই জানেন। প্রচুর পরিমাণে ভিটামিন আছে এতে, রক্তাল্পতাও দূর হয়। এরকম আরও অনেক পুষ্টিগুণ আছে। এমনিতেও শাক অনেক পুষ্টিগুণে ভরপুর থাকে। আর এই শাকের অনেক রকমভাবে তৈরি করা হয় এই শাকের। এই দেখুন এবার আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে এবার একটু ভালো করে মেলাতে হবে সুন্দর করে। এটাও বেশ সময় সাপেক্ষ। ভালো করে এরকম করতে করতে পেঁপেটাও বেশ সিদ্ধ হয়ে যাবে। আর শাক থেকে যে জলটা বেরোবে, সেই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমাকে এটাকে নাড়তে হবে। আঁচটা মিডিয়াম রেখে এটা করতে হবে। এটাও করার পদ্ধতি এক একজনের এক এক রকম। আমি এভাবে করি, তাই আমি আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে শেয়ার করছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবার এটাকে আমি ঢেকে ঢেকে একটু রান্না করে নেব। জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। বারবার করে নেড়ে নেড়ে একটু একটু করে ঢেকে দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দেব। আর এর থেকে যে জলটা বেরোবে, সেই জল শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। শাকটা এমনিও বাচ্চারাও খেতে ভালোবাসে, রং লাল হয়ে যায় তাই। লাল শাক এমনিও খাওয়া যায়। এটা আবার ছোট ছোট মাছ দিয়েও এটা শুক্তো খায় অনেকে। আমরাও করি। এতে চিংড়ি মাছ দিয়ে শুক্তো হয়। আজকে শুক্তোটা নিরামিষ শুক্তো। দেখুন জল শুকিয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। শুক্তোটা করব যে একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে জলে এটা সুন্দর করে সেদ্ধ হবে ভালো করে। উপকরণ কিছুই লাগে না, খুবই সাধারণ। দেখুন তেমন কিছু উপকরণের প্রয়োজন নেই। এবার জল দিয়ে আমি ঢেকে ঢেকে করে নিচ্ছি এটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে। শাক শুক্তো এগুলোতে শাক তাড়াতাড়ি হয়ে যায়, শুক্তোটা একটু সময় লাগে।
কারণ পেঁপেটাও ভালো সেদ্ধ হতে হবে। তাই আমি এটাকে এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি, এভাবে করে করছি শুক্তোটাকে। মাঝে মাঝে দেখছি আবার সেদ্ধ হলো কিনা। দেখুন, এই শুক্তোটা খেতে দারুণ লাগে। যদিও নিরামিষ শুক্তো, মাছ দিয়ে যেটা হয় সেটার স্বাদও আলাদা রকমের, আবার এটার স্বাদ অন্যরকম। এবার আমি এখানে আরেকটু নুন দিয়ে দিচ্ছি, মনে হয়েছে নুন লাগবে আর কি, তাই দিয়ে দিলাম। আবার একটু চিনিও দিয়ে দিলাম। শুক্তোতে একটু চিনি না দিলে ভালো লাগে না, যারা খান না দেবেন না। আমরা শুক্তোতে একটু মিষ্টি দিই, তাই আমি দিলাম। এটা প্রায় হয়ে এসেছে। এখন একটু জলটা আর একটু শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো, লাল ডাঁটাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাও নিরামিষ দিনের একটা খুব ভালো রেসিপি। শুক্তো তো গরমের দিনে সবাই ভালোবাসে, এখন সব সময় শুক্তো ভালো লাগে খেতে। কিন্তু হতে বেশ খানিকক্ষণ সময় নেয়। খুবই সাধারণ পদ, কোনো উপকরণও লাগে না, কিন্তু এটা তৈরি হতে বেশ খানিকটা সময় নেয়। এই দেখুন, আমার শুক্তো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের দিনটা সবার ভালো কাটুক। সবাই এভাবেই আমার সঙ্গে থাকুন। আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক, এটাই মনে প্রাণে চাইবো। এই বছরের পুজো পার্বণ কালী পুজো দিয়ে শেষ হলো। দেখুন, আমার শুক্তো তৈরি হয়ে গেছে, লাল শাকের শুক্তো। আবার দেখা হবে কাল। ধন্যবাদ।